छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू। এখন বাজে 5:30 আর শনিবার মানেই আমার কাজের বাহার। তোমরা তো জানোই শনিবার দিন নিরামিষ, মানে এত কাজ করতে হয়। আর আমি উঠে আগে এর জন্য গ্যাসটা মেজে নিলাম। কালকে তো দেখলে কালকে বিকালবেলা কটা বাসন ছিল মেজে রেখেছি, এর জন্য বাসন অল্প কটা আছে, সেগুলো পরে মাজবো। এর জন্য আগে ভাবছি গ্যাসটা মুছি। আর শনিবার দিন মানে আমার এত কষ্ট হয় জানো না, সারা দিন কাজ করতে হয়, তবু মাজা ঘষা পয় পরিষ্কার যেন আমার হয়েই ওঠে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রিমিরিপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভগবান সবাইকে যেন ভালো রাখে। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে এই ছোট্ট বাচ্চা রিমির পাশে তোমরা থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো প্রথমে উঠে আমি গ্যাসটা, জানোই তো প্রত্যেক শনি বাসনগুলো মেজে ভাবলাম গ্যাসটা পরিষ্কার হয়ে যাক, আর আমি রান্নাঘরটা লেপে নিই। লেপে নিলে কী হবে, গ্যাসটা মানে শুকিয়ে যাবে, তারপরে রান্নাঘরে আনতে পারবো। আর শনিবার দিন এত কাজের চাপ হয় মানে জানো না, তাই তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখছো। আর রান্নাঘরটা লেপে আমি বাসন মাজতে চলে যাই। বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। এবার হচ্ছে বাসনগুলো উপর করে দিতে হবে, আর এইভাবে উপর করে রোদ্রে রাখি। আর আজকে জানো তো আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে, কালকে লোকনাথ পুজো জানো তো, আর হচ্ছে মাইক বাজছে, আমার খুব কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে, অসুবিধা হচ্ছে। আজকের থেকেই মাইক বাজাচ্ছে। কালকে আমার লোকনাথ পুজো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে পারবে, কোথায় পুজো কাদের বাড়ি পুজো অবশ্যই দেখতে পারবে ভিডিওটা। আর আমার ভয়েসটা দিতে খুব অসুবিধা হচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো মেলে ভাবলাম এবার স্নান করে আসি। কালকের কটা ভিজা জামা কাপড় ছিল, আর এই কটা জামা কাপড় কাচবো। দোকান থেকে 1 প্যাকেট সার্ফ আর 2টো শ্যাম্পু নিয়ে চলে আসলাম, একবারে কেচে তারপরে আমি স্নান করে নেব। আর দেখো জামা কাপড়গুলো কেচে তারপরে আমি স্নান করে নেব। আর দেখো আমার আজকে ভয়েসটা দিতে এত কষ্ট হয়ে যাচ্ছে, এইদিকে গান বাজছে ওইদিকে গান বাজছে, মানে এত অসুবিধা হচ্ছে জানো না। তাই মানে বিকালবেলার থেকেই মাইক বাজছে, যেহেতু কালকে লোকনাথ পুজো সবাই তো জানোই, 19শে জ্যৈষ্ঠ। আর আমার খুব অসুবিধা হচ্ছে। আর দেখো ভোরবেলায় মানে 7টা বাজতে না মানে গরম, এত গরম লাগে। রাস্তার পাশে বাড়ি, তোমরা তো দেখেছো, মানে এত তাপ হয় না, থাকাই যায় না। আর আমি মানে বারবার চোখে মুখে জল দিচ্ছি। জামা আগে রিমিরগুলো কেচে নিলাম, রিমিরগুলো আলাদা বালতি দিয়ে, আমারগুলো এখনও ভিজাইনি, রিমিরগুলো মেলে দিয়েছে তারপরে আমারগুলো কাচবো। আর রিমিরগুলো তো আলাদাই কাছে জানো। আর দেখো বালতিগুলোও না ভেঙে গেছে। বললাম না, এখন মানে সংসার যদি করতে চাই না, কত কিছু কিনতে হবে, কেনার মতন কিন্তু সামর্থ্য নেই। যাই হোক ভাঙাচুরা দিয়েই, যা পুরান আছে সব দিয়েই চালাতে হবে। আর মাত্র কটা দিন, তারপরে তো ভেলুরে চলে যাব। তারপরে ঋণ তো প্রচুর হয়ে গেছে, সবাই তো জানোই, 35 লাখ টাকা মানে যাইতে ব্যাপার। আর আমি স্নান করেও চলে আসলাম। এসে এবার দেখো হচ্ছে আমি সিঁদুর পরে চা খেয়ে তারপরে আমি হচ্ছে রান্নাটা বসাবো। আর রিমি কিন্তু এর মধ্যে উঠে গেছে, ও উঠে বাইরে বসে, আমি বললাম কি মা হচ্ছে তুই পড়তে বাস, আমি চাটা করে নিয়ে আসি। বলো ঠিক আছে মা। আর এবার রান্না করতে যাবো, এখনও বিছনা তুলিনি, বিছনা তুলবো। আর এদিকে দেখো চাটা হচ্ছে বসিয়ে দিলাম, চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে চাটা হয়ে গেল, এবার আমরা 3জন মিলেই খাবো। এখানে 3জন মিলেই চাটা খেয়েছি আজকে একসাথে, বাবা আমি আর মেয়ে 3জন মিলেই। আর রিমি পড়তে বসে গেলাম, মা একটু তাড়াতাড়ি পড়ে নে। বলো ঠিক আছে মা, আমি ইংলিশ বইটা পড়ে নেই, বিকালবেলা আবার পড়া আছে। আর এদিকে রান্না করতে চলে আসলাম। দেখো তাও প্রায় 8:30 9টা বেজে গেছে জানো, সকালে রান্না করতে করতে। আর কালকের ভিডিওটাতে ভিডিওটাতেও ভয়েস দিতে মানে খুবই অসুবিধা হচ্ছে,
কালকের ভিডিওটা যে পোস্ট করেছিলাম সেটা আমার মানে ওই রান্না করতে করতেই করেছি কাজের জন্যে। বললাম না শনিবারটা এত মানে মানে কাজের জন্য অসুবিধা হয়, শনিবারটা আমার খুব কষ্ট হয়ে যায়। যতই বিকালবেলা রাখি কিন্তু পুরো ল্যাপা পোছা সব করি, তো এর জন্য শনিবারটা এত কষ্ট হয়ে যায়, মাজা ঘষা থাকে আর মনে যেন কি ধুতেই থাকি। আর দেখো এই দিক দিয়ে রান্না হয়ে গেল, ডাল করলাম ডাটা দিয়ে শনিবার, ভেন্ডি আলু ভাজলাম আর পাকা পটল ছিল, পটল ভেজেছি। এই হচ্ছে সকালবেলার খাবার। আবার কিন্তু দুপুরে রান্না করতে হবে। মেন হচ্ছে কী বলো তো, 3 জন মানুষ, 3 বারই আমার গরম গরম রান্না করতে হয়। আর এদিকে রান্নার পরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো সকালবেলার। এদিকে বিছনা গুছানো হয়নি, রিমি আবার একটু লেটে ওঠে। এখানে কিন্তু আমার একটা মানে কাজ বেড়ে যায়। আমি প্রত্যেক দিন যেন আমার এত রাগ ওঠে, প্রত্যেক দিনও ঘুম থেকে লেটে ওঠে। যতই ডাকি উঠে ব্যায়াম করবে, বিছনায় শুয়ে শুয়ে ব্যায়াম করে। আমি বলি দেখ তোর জন্য এই মানে ঘর গোছাতে আমার লেট হয়ে যায়। আর যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে কিন্তু একটা কাজ একভাবে কিন্তু গুছানো যায়, যে না আমি এই যে বাসি কাজ সেরে আসি এবার ঘরটা গুছিয়ে তারপরে রান্না করতে যাব। রান্না করতে করতে যেন না পুরো ভিজে যায়, আর একবার 3বার 4বার যেন না দিনে ব্লাউজ ছাড়তে হয়, তারপরে নাইটি পরতে হয়। এত গরম, টিনের ঘর, তারপরে রাস্তার পাশে বাড়ি। আর জানি না কবে যে এই গরমটা যাবে, কি করতে যে এই গরম আসে। আর ভালোও লাগে না কাজ করতে করতে, ভিডিও করতে করতে, শ্যুট করতে করতে। আর বিছনা গুছিয়ে বাইরে দেখি রিমি বরফ জল নিয়ে এসে, জানো তো ওর ঠান্ডা খাওয়া বারণ, তাও ও নিয়ে আসে। কি করবো বলো, কিনে টিনে নিয়ে চলে আসে, তারপরে দেখি কি যে কিনে নিয়ে এসছে। আর বরফ জল খেয়ে আবার কচু শাক আবার দুপুরবেলা রান্না করতে হবে। আর এইদিকে দেখো কচুর শাকটা কাটতে হবে। আর কচুর শাক সত্যি কথা বলতে এইসব আমার রান্না করতেও ভালো লাগে না আর কাটতেও ভালো লাগে না। আর কচু বলো, ঘ্যাটকোল পাতা বলো বা মান কচু, মানে দুধ কচু বলো, কচু দেখলে যেন আমার গাটা চুলকায়। আর আমি হাতে দেখো প্লাস্টিক বেঁধে নিয়েছি যে যাতে গা না চুলকায়। আর প্লাস্টিকে হয় না কি যে হচ্ছে আগে শাশুড়ি মা থাকতে শাশুড়ি মা কেটে দিত, আমি রান্না করতাম। আর এখন আমার এইসব কাটতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। আর আমি নিজেও খাই না, আমি মানে কোনো কচু জাতীয় জিনিসই খেতে পারি না, আমার গলা এত চুলকাবে, মানে দেখলেই শরীরের মধ্যে মানে চিটপিট চিটপিট করা চালু করে দেয়। আর এদিকে প্লাস্টিক বেঁধে নিয়েছি, হয় না কি প্লাস্টিকে আমি হাত খুলে দিয়েছি। আর এই কচুটা এনেছে 3-4 দিন হয়ে গেছে, আমি সে কাটছি না, শুকিয়ে যাচ্ছে। আর রিমিতা মানে প্যাক করেই যাচ্ছে, হ্যাঁ কচুটা এনেছে 20 টাকা দিয়ে, তুমি কাটছো না রান্নাও করছো না। আমি বললাম ঠিক আছে আজকে যত বেলাই হয়ে যাক, শনিবার নিরামিষ রান্নাই করব, তা হচ্ছে কচুটা রান্না করি। এর মধ্যে কিন্তু অল্প কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে জানো তো বুঝতে পারিনি ছোলাটা মানে বেশি ভিজানো হয়ে গেছে, বললাম না। আর রিমির যখন কচু শাক খেতে ইচ্ছা করতো, ওর মামার বাড়িতে যেত, ওর দিদাকে বলতাম, ওর দিদা রান্না করে দিত। যেহেতু অনেক দিন পর পর ওর মামার বাড়ি যায়, 6 মাস 7 মাস পর পর মামার বাড়িতে যায়, আর এর জন্য কিন্তু ওখানেই খেয়ে আসতো রিমি। কিংবা এখানে আমার জায়েরা করলেও দেয়। আর আমি বুঝতে পারিনি ছোলাটা বেশি ভিজানো হয়ে গেছে। আর এই আমটা এখন চাটনি করব একটু, ডাল আছে, ভেন্ডি আলু ভাজা আছে, আর চাটনি আর কচুর শাক, এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার। এখন আবার রান্না করতে হবে। আর এই গরম, এখন 12টা বেজে গেছে। আর এই আমটা, 2টো আম আর কালকে কটা উচ্ছে একটা আমার পাশের বাড়ি যা দিয়ে গেছিলো। আবার এদিকে দেখো কাটতে কাটতে রিমির জন্য লেবু জল তো দিতেই হয়। আর যা গরম, সবার বাচ্চাকে কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়াবে, শরবত খাওয়াবে যতটা পারবে। আর এদিকে রিমির জন্য লেবু জল করলাম, রিমি আবার একটু লেবু টেবু দিয়ে একটু মানে স্টাইলভাবে করে নিল। আর এদিকে ও দাদু আমাদের দোকানে প্রত্যেকদিন পেপার রাখে, ও দাদু আর রিমি এদিকে পেপার পড়ছিল, আমি লেবু জলটা দিয়ে গেলাম যে খেয়ে নে, তারপরে আমি রান্না করতে যাব। মানে একটা দিকে তো কমপ্লিট করতে হবে। আর মানে শনিবার বললাম না, এদিকে দেখো হচ্ছে কচুর শাকটা আর ছোলাটা, বললাম না ছোলাটা অতিরিক্ত বেশি দিয়ে গেছিলো, সিদ্ধ করে রেখেছি। আর আমটাও সিদ্ধ করে রেখেছি, চাটনি করব। আর একটু তেলটা বেশি হয়ে গেছিলো কচুর শাকের মধ্যে, কিন্তু জানো তো কচুর শাকটা খুব ভালো হয়েছিল। কিন্তু বাবা তো ছোলা খেতে পায় না, ছোলাটা দিয়ে আমি ভুল করেছি। কিন্তু কচু শাকটা এত গলা ধরেছে লাস্টে ফেলে দিয়েছি, আমরা কিন্তু কেউ খেতে পাইনি, এত কষ্ট করে রান্না করলাম। এদিকে জামা কাপড়গুলো তুললাম, আর এই যে জামা কাপড় তুলছি যে গেল ওটা কিন্তু আমার নিজের যা, আজকে যেহেতু আমাদের হাটবার বাজার করতে গেল ওটা যা। আর এদিকে আমি এখন কিন্তু স্নান করে আসবো। ঘর বাড়িটাও মানে তোমাদের সাথে শেয়ার করিনি, আমার ভাসুরের মেয়ে আর রিমি ওরা 2 বোন মিলে ফোন দেখছিল বলে তার মধ্যে আমি কাজটা সেরে নিয়েছি, মানে এর জন্য তোমাদের শেয়ার করতে পারিনি, ফোনটা ওদের হাতের থেকে কেড়ে নেবো, এর জন্য ভাবলাম দেখ। আর এখন সন্ধে লেগে গেছে, আমি স্নান করে আসলাম, যেহেতু সকালবেলা ভোরবেলা স্নান করি, সন্ধ্যেবেলা স্নান না করলে হয় বলো, একবার স্নান করলে। আর এদিকে স্নান করে সন্ধে টন্ধে দিয়ে আমি এখন ভাত বসাবো। চাও খাওয়া হয়ে গেছে এর মধ্যে, বিকালবেলা একবার চা খেয়েছি, আর সন্ধ্যেবেলা চা খেলাম। রিমি বলছে দাও মা আমার জামা কাপড়গুলো আমি ভাঁজ করি, ছোটো ছোটো এনেছি, তাহলে ভাঁজ করো। যেহেতু আঁকাটা হয়ে গেছে, কালকে ওর আঁকা ক্লাস আছে সকালবেলায়, ওর আঁকাটা কমপ্লিট হয়ে গেল। বললো দাও মা আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছাই, তুমি পরে বড়গুলো গুছিয়ে নিও, আমি এখন ছোটোগুলো গুছাইছি, তাহলে গুছা। আমি এর মধ্যে রান্নাটা করতে গেলাম, ভাবছি কী রান্না করবো, ভাত তো বসিয়ে দিলাম, কী রান্না করবো। তারপরে বাবাকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব। আমি কিন্তু আজকে ভয়েসটা খুব তাড়াতাড়ি দিচ্ছি, কেননা গান বাজছে, গানটা একটু বন্ধ করেছে বলে কিন্তু ভয়েসটা কালকে রাত্রে আমার দেওয়া হয়নি। এখানেই আমার ভুলটা হয়ে গেছে, ওরা যে মানে মাইক বাজাবে আমি বুঝতেই পারিনি, নাহলে আমি ভয়েসটা রাত্রিবেলায় দিতাম।
খুবই অসুবিধা হচ্ছে। আর এইদিকে দেখো রিমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে আমি রান্না বসাতে চলে গেছি। কি রান্না করব, তারপর বাবার কাছে গেলাম যে বাবা কি রান্না করব। বাবা বলছে যে সিদ্ধ ভাত কর। আমি তাহলে ঠিক আছে, তাহলে রাত্রিবেলা সিদ্ধ ভাতই করি। আর এদিকে থেকে কিন্তু ভালো কাজ করতে পারে জানো তো, আর তোমরা তো অনেক কাজ ওর দেখেছো। এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি সিদ্ধ ভাত রান্না করবো তাই ভাবছি, তাই একটু কচুরমুখী সিদ্ধ আর আলু সিদ্ধ আর একটু বাবার জন্য মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। আর রান্নাটাও আমার কিন্তু এর মধ্যে হয়ে গেল। আর এখানে সবাইকে ভাত দিয়ে আমিও রিমিকে কটা ভাত মাখিয়ে দিলাম আর বাবাকেও ভাতটা দিয়ে আসলাম। আর আমিও কটা কিন্তু রাত্রিবেলা খেয়ে নিলাম। যেন আজকে ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে, কেউ কিছু মনে করো না। যদিও ভিডিওটা আজকে মানে সেরকম ভালো হয়নি, তবু সাথে থেকো, রিমির পাশে থেকো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই সিদ্ধ ভাতটাই কিন্তু রাত্রিবেলা আমরা খেলাম। মেন কথা কি বলো তো, রাত্রিবেলা মানে শনিবার দিন না কি যে রান্না করব সেটাই সবসময় ভাবি যে কি রান্না করব। শনিবার দিন মানে নিরামিষ, এই যেমন সকালবেলা 2 রকম রান্না হলো, আবার দুপুরবেলা রান্না হলো, আবার রাত্রিবেলা কি রান্না করব। শনিবার দিন খুব মানে একটু অসুবিধা হয়ে যায়, এর জন্যই শনিবার দিন সিদ্ধ ভাত করি।